যে এই প্রোগ্রামটা চালু করেছি আমরা যুবক মিলেরা, যুবক ভাইয়েরা সঙ্গতভাবে সকলে একত্রিত হয়ে সমাজকে সংশোধন করার জন্য, সমাজের মধ্যে পরিতাপ, সমাজের মধ্যে ঘুষ, সমাজের মধ্যে সুদ, সমাজের মধ্যে বেহায়াপনা, সমাজের মধ্যে নির্লজ্জাপনা, সমাজের মধ্যে তারি, সমাজের মধ্যে গাঁজা, লুডু, ক্রাম, টিকিট ইত্যাদি যা কিছু রয়েছে, এই সমস্ত কিছুকে উৎখাত করার জন্য মূলত আমরা সভা কি করব, অনুষ্ঠিত করব। উদ্দেশ্য যদি আপনার হয় তাহলে আপনি সফল, আর এই উদ্দেশ্য যদি না হয়, লোক দেখানোর জন্য হয়, তাহলে আপনি বিফল। এটাই চূড়ান্ত কথা। শুনুন, মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা বাকারার 2 নম্বর সূরা 225 নম্বর আয়াতে বলেন, ওয়ালা ইউআখিযুকুম বিমা কাসাবাত ফি কুলুবিকুম। শোনো পৃথিবীর মানুষ, তোমাদের প্রত্যেকটা সংকল্পর, তোমাদের চিন্তা ভাবনা, তোমাদের হৃদয়ে আরাধনার বিকল্পটাই তোমাদেরকে গ্রাস করবে। শুনে রাখো, তোমরা অন্তরের মধ্যে যা কিছু পরিকল্পনা করো, তুমি ইমাম হয়েছো, তোমার যদি পরিকল্পনা মানুষকে লুটে খাওয়ার হয়, জাতিকে পরিবর্তন করার না হয়, তবে মনে রেখো তোমার এই পরিকল্পনা, তোমার এই চিন্তা ভাবনা, তোমার এই আরাধনা পৃথিবীর কোনো ব্যক্তি যদি না জানেন, তবে জানেন তিনি যিনি তোমাকে সৃষ্টি করেছেন। ইন্নাল্লাহ আলিমুম বিজাতিস সুদূর। তোমার পরিকল্পনার, তোমার অন্তরের প্রত্যেকটা পদক্ষেপ, তোমার অন্তরের প্রত্যেকটা চিন্তা ভাবনা সেই জানেন, তিনি তোমাকে সৃষ্টি করেছেন। সর্দার সাহেব, যেই দায়িত্ব নিয়ে আপনি দায়িত্ব পালন করছেন, যদি আপনার লোককে ঠকানো হয়, সমাজের সাথে প্রতারণা করা হয়, সমাজকে ধোঁকা দেওয়া হয়, নিজের পকেট গরম করা হয়, নিজেকে দাম্ভিকতা দেখাবার জন্য যদি সর্দারি না হয়, তাহলে এই চিন্তা ভাবনা চেতনা আপনার বিফল হবে এবং এর জবাব আপনাকে কিয়ামতের মাঠে দিতে হবে, যেটা সূরা বাকারা 225 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কথা বলছেন। জি, তাহলে বোঝা যাচ্ছে বিষয়ের পূর্বেই যেই ব্যক্তি, যেই দায়িত্বশীল রয়েছেন, তাদের দায়িত্ব, তাদের চিন্তা ভাবনা, তাদের চেতনা, তাদের আরাধনা, তাদের বাসনা, তাদের উদ্দেশ্য যদি জাতিকে পরিবর্তন করার না থাকে, সমাজ থেকে সমস্ত কিছু সুদ ঘুষ, সমাজের মধ্য থেকে বেপরদা, সমাজের মধ্য থেকে অবৈধতা, সমাজের মধ্য থেকে লন্ডন, সমাজের মধ্য থেকে যত রকমের বেহায়াপনা রয়েছে, উদ্ঘাত করার জন্য যদি দায়িত্ব পালন না করেন, তাহলে আল্লাহি আল্লাহর কসম, এই সব দায়িত্বশীল ব্যক্তিদেরকে আল্লাহ তাবারাক ওয়া তাআলার কিয়ামতের মাঠে তাকে জবাব দিতে হবে। বাঁচার কোনো পথ থাকবে না, পথই নেই। এক এক করে আমি আপনাদের সামনে বাস্তবায়ন করব। অতএব আমি আপনাদেরকে বলতে চাই, অতি সত্বর আমরা মানুষ, যেহেতু মানুষ হিসাবে আমাদের করণীয় হবে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে আমাদেরকে ধাপিত হতে হবে। এবং আমরা যারা যে কোনো দায়িত্ব নিব, প্রত্যেকটা দায়িত্ব আমাদেরকে সঠিকভাবে প্রয়োগ করতে হবে। যদি দায়িত্ব প্রয়োগ না করি, তাহলে সমাজ সত্যি অধঃপতনের অতল তলে যাচ্ছে। বিষয়টা যেটা দেওয়া হয়েছে, জি এটা বাস্তব। সরদারের মাধ্যম দিয়ে, ইমামের মাধ্যম দিয়ে, কাউন্সিলরের মাধ্যম দিয়ে, মেম্বারের মাধ্যম দিয়ে, চেয়ারম্যানের মাধ্যম দিয়ে সমাজ সুন্দর রূপে রূপান্তরিত হতে পারে। এরা যদি ধাপ্পাবাজি হয়, এরা যদি প্রতারক হয়, এরা যদি ডুপ্লিকেট হয়, তাহলে সমাজ অন্ধকারে নিমজ্জিত হয়ে যায়। এটাই চূড়ান্ত। অতএব আমি আপনাদেরকে হীনস্থবোধ করার জন্য কথা বলি না, আমি আপনাদেরকে অপমান করার জন্য কথা বলি না। শুনুন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা জুমার করি, সর্দারকে শিক্ষিত মনে করি, কাউন্সিলরকে শিক্ষিত মনে করি, দায়িত্বশীল ইমাম সাহেবকে শিক্ষিত মনে করি, এরা মূর্খ নয়। তারই জন্য আমি আপনাকে বলি, যেহেতু বিষয় সেটাই রয়েছে, আপনাদেরকে বলি, যেহেতু আপনি শিক্ষিত, অতএব আপনাকে পরিবর্তন হতে হবে। আপনি যদি উপদেশ গ্রহণ না করেন, তাহলে অশিক্ষিত করবে না। আল্লাহ বলছেন আপনি শিক্ষিত, আপনি উপদেশ গ্রহণ করবেন। উপদেশ গ্রহণ যদি না করেন আপনি, তাহলে আপনি ব্যর্থ ব্যক্তি, আপনি ব্যর্থ, আপনি সমাজের মধ্যে বোঝা, এমনিতে চলাফেরা করছেন, জবাব আপনাকে দিতে হবে। অতএব আমি আপনাকে বলি, যেহেতু দায়িত্বশীল যখন আপনি নিয়েছেন, দায়িত্বটাকে সঠিকভাবে আপনাকে প্রয়োগ করতে হবে। যদি না করেন, তাহলে কিন্তু আপনাকে কিয়ামতের মাঠে জবাব দিতে হবে। এতে কোনো সন্দেহ নাই, কোনো পার্থক্য নেই। যারা এই পৃথিবীর মধ্যে যে কোনো দায়িত্বশীল নিবে,
সর্দারি হতে পারে, মেম্বার হতে পারে, এক কথায় মুসলিমের যে কোনো একটা দায়িত্বশীল হতে পারে, চেয়ারম্যান হতে পারে, ইমাম হতে পারে, খাতিব হতে পারে, মাস্টার হতে পারে, প্রফেসর হতে পারে, এমএলএ হতে পারে, মন্ত্রী হতে পারে। এক কথায় মুসলিমের যারা এই দায়িত্ব গ্রহণ করবে, যে কোনো ব্যক্তি মুসলিমের দায়িত্ব নিবে, তার প্রথমত তার উদ্দেশ্যটা সঠিক হতে হবে। উদ্দেশ্য যদি সঠিক না হয়, নিয়ত যদি সঠিক না হয়, সে এবং জাতি উভয়ে ধ্বংস হয়ে যাবে। আমি আপনাকে কি দিয়ে বুঝাই? উদ্দেশ্য কিভাবে আপনি পরিবর্তন করবেন, আপনার চিন্তা ভাবনা কিভাবে আপনি পরিবর্তন করবেন, আপনার আরাধনা, আপনার বাসনা, আপনার আন্তরিকতা, একনিষ্ঠতার সাথে আপনি কিভাবে করবেন, এটা আমি আপনাকে বুঝাতে পারছি না। তবে শুনে রাখুন, সাহাবীদের নীতি ছিল, তাবাতাবীদের নীতি ছিল এবং ওলামাদের নীতি ছিল। যারা দায়িত্বশীল গ্রহণ করেছিলেন, প্রত্যেকটা মুসলিম ব্যক্তিদের তাদের নীতি ছিল, তারা মুসলিমের কল্যাণ কামনা করার জন্য দায়িত্ব পালন করেছিলেন। প্রত্যেকটা মুহাদ্দিস থেকে নিয়ে, প্রত্যেকটা সাহাবী থেকে নিয়ে, খোলাফায়ে রাশিদিন থেকে নিয়ে, তাবাতাবী থেকে নিয়ে এবং নবী থেকে নিয়ে প্রত্যেকটা ব্যক্তি যারাই মুসলিম উম্মার দায়িত্বশীল ছিলেন, তারা মুসলিমের উপকার করে গেছেন। এটাই বাঞ্ছনীয়, আপনাকে উপকার করতে হবে, নইলে আপনার দায়িত্ব নেওয়ার কোনো অধিকার নেই। যদি আপনি বলেন মৌলভী সাহেব কেমন কথা, জি এটাই চূড়ান্ত। আপনি দায়িত্ব নিয়ে জাতিকে পথভ্রষ্ট করেছেন, আপনি সমাজের দায়িত্বশীল হয়েছেন, জাতিকে পথভ্রষ্ট করেছেন, আপনি পথভ্রষ্ট হয়েছেন। এর জন্য জবাব আপনাকে দিতে হবে। সমাজের মধ্যে যতগুলো গুনাহ হচ্ছে, সমাজের মধ্যে যতগুলো বেহায়াপনা হচ্ছে, সমাজের মধ্যে যতগুলো নির্লজ্জাপনা হচ্ছে, সমস্ত কিছু দায়িত্ব আপনাকে বহন করতে হবে। এটাই চূড়ান্ত কথা। শুনুন, মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা বাইয়ানা 5 নম্বর আয়াতে বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। পৃথিবীর মানুষ শুনে রাখো, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমাদেরকে আদেশ দিয়েছেন যে তোমরা পার্থিব জীবনে যা কিছু ইবাদত করবে একনিষ্ঠতার সাথে করবে, যা কিছু ইবাদত করবে সমস্ত কিছু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করবে, যা কিছু করবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করতে হবে। মানুষকে দেখাবার জন্য যা কিছু আমল হবে সবই আপনার পানিতে পড়ে যাবে। মানুষকে দেখাবার জন্য যা কিছু আপনার আমল হবে, এর জবাব আপনাকে দিতে হবে। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আপনাকে আমল করতে হবে। জীব ইবাদত, এই দায়িত্ব পালন করাও একটা ইবাদত। অতএব এই দায়িত্ব পালন করতে গেলে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করতে হবে, মানুষকে সন্তুষ্ট করার জন্য নয়। আমি ইমাম সাহেব, আমি যদি ক্যাশিয়ারের মোতাবেক চলে, আমি যদি সেক্রেটারির মন মোতাবেক চলে, আমি যদি সভাপতির মন মোতাবেক চলি, তাদের মুখের দিকে তাকিয়ে, তাদের হাতের দিকে তাকিয়ে, তাদের চোখের দিকে তাকিয়ে হাদিস কোরআনকে দমন করে দিয়ে যদি বক্তব্য দিই তাদেরকে খুশি করার জন্য, ওয়াল্লাহি আল্লাহর কসম জবাব আমাকে কিয়ামতের মাঠে দিতে হবে। ওয়াল্লাহি আল্লাহর কসম জবাব আমাকে কিয়ামতের মাঠে দিতে হবে, বাঁচার কোনো পথ থাকবে না। অতএব আমি যখন দায়িত্ব নিয়েছি ইমাম সাহেব, আমি যখন দায়িত্ব নিয়েছি খাতিব সাহেব, আমি যখন দায়িত্ব নিয়েছি সর্দার সাহেব, অতএব আমার উচিত হবে জাতিকে পরিবর্তন করা, আমার উচিত হবে সমাজ সংশোধন করা, আমার উচিত হবে সমাজের মধ্যে যত রকমের বেহায়াপনা রয়েছে নির্দ্বিধায় বলিষ্ঠ কণ্ঠে কথা বলে এগুলোকে উদ্ঘাট করা। এটা আমার জন্য জরুরি বিষয়।